আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমাদের দেশে বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে ব্রিকফিল্ড বিভিন্ন রকম প্রতিষ্ঠানে সেখানে ছোট ছোট শিশুদের কাজের সুযোগ দেওয়া হয়। তাদের বেশিরভাগই 14 বছরের নিচে তাদের বয়স। এই সকল ছেলে মেয়েদের ভারী কাজে ব্যবহারের জন্য তাদের যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছোট ছোট শিশুদের কখনো ঝুঁকিযুক্ত কাজে কখনো ব্যবহার করা ঠিক নয়। বিভিন্ন কলকারখানায় দেখা যায় ছোট ছোট শিশুদের সেখানে কাজ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ কাজে এই সকল ছোট ছোট শিশুদের ব্যবহার করা হচ্ছে। এই সকল কাজে ছোট ছোট ছেলেমেয়েরা তারা কাজ করতে গিয়ে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এই সকল ছেলে মেয়েদের যদি ঝুঁকিপূর্ণ এসব কাজ থেকে তাদেরকে দূরে রাখা যায়, তাহলে এই সকল ছেলেমেয়েরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে তারা বাঁচার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশে শ্রম আইন রয়েছে। 14 বছরের নিচে এই সকল ছেলে মেয়েদের দিয়ে আপনার কলকারখানায় অথবা আপনার ঝুঁকিপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি তাদেরকে কাজের সুযোগ দিয়ে থাকেন, তাহলে এ ধরনের কর্মকাণ্ডের জন্য আপনাকে প্রয়োজনে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক হোটেলে দেখে থাকি ছোট ছোট শিশুদের কাজ দেওয়া হয়। অনেক অটোরিকশা চালক ড্রাইভার হিসেবে এই ছোট ছোট শিশুরা তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছে। এতে করে তারা নিজেরাও মরছে এবং অন্যান্য যারা আছে তাদেরকেও মারার সুযোগ করে দিচ্ছে। তাদেরকে সাইড দিতে গিয়ে বড় বড় বাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা শিশুদের এ সকল ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে সহায়তা করবেন না। আপনাদের এই সকল প্রতিষ্ঠানে যদি ছোট ছোট শিশুরা কাজ করে থাকে, তাহলে দয়া করে এই সকল ছেলে মেয়েদের আপনাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে ছাড়পত্র দিয়ে দিবেন। প্রয়োজনে তাদেরকে যদি আপনার সাধ্য থাকে, তাহলে তাদেরকে পড়াশোনার জন্য বিদ্যালয়ে ভর্তি করে দিবেন আপনার নিজের খরচে, অথবা সমাজের কোনো উদ্বৃত্ত মানুষ যদি থেকে থাকে, তাহলে সেই সকল শিশুদের লেখাপড়ার সুযোগটি অন্তত করে দিবেন। আমি আবারও বিনীত অনুরোধ করছি সবাইকে, দয়া করে আপনারা শিশু শ্রম বন্ধ করুন। আপনারা নিজের পায়ে নিজেরা উড়াল মারবেন না। আপনারা জানবেন যখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনাকে কাঠগড়া দাঁড়াতে হবে। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে এই সকল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।